ক্রমিক সমানুপাত 90% স্টুডেন্ট কনফিউজ হয়। চলো 1 মিনিটে ক্লিয়ার করি। এ থেকে বি যাওয়ার রেশিও আর বি থেকে সি যাওয়ার রেশিও দুটোই ইকুয়াল, তাই আমরা লিখি A/B ইকুয়াল টু B/C। বি মাঝখানে, দুদিকে সেম রিলেশন, তাই বি স্কোয়ার সমান AC। এই বিটাকে বলা হচ্ছে মধ্যম সমানুপাত। এবার চারটে সংখ্যার ক্ষেত্রে এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে ডি সব জায়গায় ইকুয়াল রিলেশন, তাই আমরা লিখি A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D। মেন আইডিয়া, এটা একটা চেন, প্রতিটা স্টেপে রেশিও ইকুয়াল। এবার 5 সেকেন্ডে শর্টস দেখো, 8, 12 আর এই তৃতীয়টা ধরলাম এক্স, এটাই আমাকে বার করতে হবে। তাহলে কি জানি, বি স্কোয়ার সমান AC, অর্থাৎ মাঝেরটা স্কোয়ার ইকুয়াল টু বাইরের দুটোর গুণফল 8 ইন্টু এক্স। তাহলে এখান থেকে এক্স সমান কত পাবো, 12 স্কোয়ারকে লিখতে পারি 12 ইন্টু 12 ডিভাইডেড বাই এই 8টা নিচে চলে আসবে, তাহলে এক্স সমান পেয়ে যাবো 4 দুনে 8, 4 তিনে 12, 2 6 12, তাহলে 6 তিনে 18। অতএব সি অপশনটি ক্লিয়ার। 1 মার্ক ক্লিয়ার। এবার 10 সেকেন্ডে 2 মার্কস ক্লিয়ার করব চারটে সংখ্যার ক্ষেত্রে। দেখো, এক্স 12, ওয়াই 27, এই এক্স আর ওয়াই এর মান চেয়েছে, তাহলে আমি লাস্ট তিনটা নেব। লাস্ট তিনটার ক্ষেত্রে কি জানি, বি স্কোয়ার সমান এসি, এখানে বি হচ্ছে ওয়াই, তাহলে বি স্কোয়ার সমান এই দুটোর গুণফল 12 ইন্টু 27 এসি। তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাবো, রুট ওভার 12কে লিখতে পারি 4 তিনে 12, 27কে লিখতে পারি 3 3 9 3 27। এবার দেখো, এই দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, এই দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, এই 4 থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে 3 3 9 দুনে 18 18। এবার এই তিনটা নেব, কি হয়, মাঝেরটা স্কোয়ার সমান বাইরের দুটোর গুণফল এক্স ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে এক্স সমান কত পাবো, 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12 লিখতে পারি, ডিভাইডেড বাই এই ওয়াই, ওয়াই মানে কত পেয়েছি 18। এবারে 6 দুনে 12, 6 তিনে 18, 3 4 12, তাহলে 4 দুনে 8। অতএব নির্ণেয় এক্স সমান পেলাম 8 আর ওয়াই পেলাম 18। এই ট্রিকটা আগে জানলে কমেন্টে বলো। এরকম ইজি ম্যাথ শিখতে চ্যানেলটি ফলো করো। 2 মার্কস ক্লিয়ার। এবার 1 মিনিটে 3 মার্কস ক্লিয়ার করব, যেটা এক্সামে তোমার স্কোর বাড়াবে। কি রেডি তো? A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D। ক্রমিক সমানুপাত হলে এর প্রথম এর দ্বিতীয় ইকুয়াল হয়। অতএব এখান থেকে কি লিখতে পারি, A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D ইকুয়াল টু K নট ইকুয়াল টু 0, ধ্রুবক ধরি। তাহলে অতএব এ সমান কত পাবো, এ সমান পাবো এই বি গুণ হবে বি কে। বি সমান কত পাবো, বি সমান পাবো এই সি গুণ হয়ে যাবে সি কে। আর সি সমান কত পাবো, সি সমান পাবো ডি কে, এই ডি গুণ হবে। এবারে দেখো, এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এই যে সি এর মানটা আমি পেলাম এখানে বসাতে হবে। তাহলে সি এর মান কি পেয়েছি, ডি কে ইন্টু আবার একটা কে আছে, তাহলে কত পাবো, ডি কে স্কোয়ার। এবার এইখানটায় দেখো বি এর মান কিন্তু আমি ডি কে স্কোয়ার পেয়েছি, এটাই বসাতে হবে এখানে। তাহলে কি পাবো, ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে কি পেলাম, ডি কে কিউব। এই তিনটাকে আমি 1 নাম্বার দিলাম। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, 5-এর দাগে 2-এর অঙ্কের ক্ষেত্রেও লাগবে। এবার আসবো আমরা LHS, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। জাস্ট মানগুলো বসাবো। এর মান পেয়েছি ডি কে কিউব, তাহলে তার স্কোয়ার, তার মানে কি হবে, ডি স্কোয়ার কে কিউবের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার মানে কি কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার। ডি এর সি এর মান পেয়েছি ডি কে। একই রকম এদিকে বি এর মান পেয়েছি বি স্কোয়ার
কত ডি কে স্কোয়ারের স্কোয়ার, তার মানে কি হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি যেমন পড়ে আছে তেমন থাকলো ডি স্কোয়ার। এখান থেকে এবার কমন নেব। দেখো এইখানে সব জায়গায় ডি স্কোয়ার আছে। আচ্ছা আমি এটাকে আগে ভাবছি, ডি স্কোয়ার কে স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে এখানে, ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেলে কে টু দি পাওয়ার পড়ে আছে তোমার কে স্কোয়ার চলে গেলে কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ার চলে গেলে কে স্কোয়ার ডি স্কোয়ার চলে গেছে তাহলে 1। এখান থেকে তোমার ডি স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে আরেকটা ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে এখানে কে টু দি পাওয়ার 4, সরি কে টু দি পাওয়ার এটা 4 হবে, 4 প্লাস কে স্কোয়ার ডি স্কোয়ার চলে গেছে তাহলে কি হবে কে স্কোয়ার প্লাস 1। তাহলে এবার দেখো এটাকে গুণ করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার হোল ইন্টু এই দুটো তো একই টার্ম, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এলএইচএস রেডি। এবার যাব আমরা আরএইচএস, আমি এখানে লিখছি ছোট করে আরএইচএস রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কি দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবার মানগুলো বসাবো। এবি এর মান কত পেয়েছি, এবি এর মান পেয়েছি আমরা ডিকে কিউব ইন্টু বি এর মান কত পেয়েছি, বি এর মান পেয়েছি ডিকে স্কোয়ার প্লাস বি এর মান কত পেয়েছি ডিকে স্কোয়ার ইন্টু সি এর মান কত পেয়েছি ডিকে প্লাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু কে, ডি যেমন আছে থাকলো তার হোল স্কোয়ার। এখান থেকে দেখো এবার কমন নিচ্ছে, দেখো এটাকে সাজিয়ে লিখবো, তার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 2 কত হবে 5 প্লাস এটা কত হচ্ছে ডি স্কোয়ার কে কিউব প্লাস এটা কত হবে, এটা হচ্ছে তোমার সি এর মান পেয়েছি কত ডি কে, আর একটা আছে ডি, তার মানে হচ্ছে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। বোঝা গেল। এখান থেকে দেখো এবার তুমি কমন নাও, ডি স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে ডি স্কোয়ার বাইরে আসবে, ডি স্কোয়ার যখন বাইরে আসবে বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে আসবে বাইরে, রিমেম্বার ইট। এবার কে দেখো সব জায়গায় একটা করে আছে, এই কেটা কমন নিলাম, তাহলে কে কমন নিলে কে স্কোয়ার হয়ে আসবে, ঠিক আছে। তাহলে ইনটু কি পড়ে আছে এখানে ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে আছে এখানে কে চলে গেছে, তার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে কিউব প্লাস 1 তার হোল স্কোয়ার। আরএইচএস রেডি। দেখো এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হয়ে গেছে, অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলো, আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।